মুসলমান কোন দিন মারা যাইবেন জানেন না। এই পৃথিবী কিন্তু ধোঁকাবাজ, এই পৃথিবীটা ধোঁকাবাজ। পৃথিবীর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার আপন নয়, কেউ আপনার সঙ্গের সাথী হবে না। আপনি মারা গেছেন, আপনাকে এও তো একটু নজর দেখবে। আপনার বন্ধু, যেই বন্ধু আপনার সাথে গোলাগুলি করে সব সময়, যে আত্মীয় স্বজন, যে আদরের স্ত্রী, যেই আদরের স্বামী স্ত্রীকে সবসময় মহব্বত করে, যেই ছেলে মা বাবাকে মহব্বত করে, কিন্তু যখন মারা যাব আপনার কাছে আপনার বন্ধু ভাই আপনার কাছে যাবে না। দূর থেকে যাই লাশটারে একটা নজর দেখবে। কথা বলেন ঠিক কিনা? দূর থেকে যাই একটা আবার এইভাবে লাশটার দিকে তাকাইব, লাশটারে ধরে না। বাবা যখন মারা যায় মসজিদের হুজুরদেরকে নিয়ে কয়, হুজুর আমার বাবার গোসলটা করাইয়া দেন, ঠিক কিনা? ওই সন্তানও কয়, হুজুর ভয় লাগে। ওরে বাবা, তাহলে বোঝা গেল রে প্রাণ পাখি যতদিন ভিতরে আছে আপনার মায়া আছে, আপনার কদর আছে। ভিতর থেকে প্রাণ পাখি চলে গেছে, কেউ আপনার আপন না, কেউ আপনার আপন হবে না। হ্যাঁ দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে মানুষ যখন থাকে রে তার কদর থাকে, তার কদর থাকে। কিন্তু যখন মারা যাইব কেউ আপন হয় না। এই জন্য কবি বলে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ঠিক কিনা? জন্মের মতো বিদায় কইরা তারা আমায় দিব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। সবাই আসবে আপনাকে একটা নজর দেখার জন্য, কিন্তু কেউ আপনার কাছে যাবে না। কই হুজুর ভয় লাগে, আমার ভয় করে। রাত্রি যখন হয়ে যায় পরের দিন সকাল দাফন করবে, কিন্তু রাত্রে কেউ লাশের পাশে বসতে যায় না। কই না ভয় লাগে। ওরে ভাই, কার জন্য দুনিয়াতে মন করলা? কার জন্য দুনিয়ার মধ্যে আপনি সুদ খাইলা? কার জন্য ঘুষ খাইলা? কার জন্য নামাজ ছেড়ে দিলা? কার জন্য আপনি হারাম পথে চললা রে? বন্ধু বান্ধবের পাল্লায় ফুইরা ইসলাম থেকে আপনি দূরে সরে গেলা। আপনি নামাজে যাওয়ার টাইম পাইলেন না, আড্ডায় সময় দিলেন বন্ধু বান্ধবের সাথে, কিন্তু মারা গেছেন কেউই বন্ধু বান্ধব তো আপন হইল না, কই আত্মীয় স্বজন গুলা তো আপন হইল না। আমরা অনেক সময় দেখা যায় এর মুসলমান আর রাস্তাঘাটের মধ্যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রাস্তাঘাটের মধ্যে সিএনজি অ্যাক্সিডেন্ট করে। আপনারা বলুন তো, পিছনে যে সিএনজিটা আছে এর পিছনে যে গাড়িগুলো আছে ওইগুলা কি দাঁড়াইয়া থাকে না? তার চইলা যায়? দাঁড়াইব আপনার জন্য? কিন্তু আপনি তো এখানে অ্যাক্সিডেন্ট কইরা আপনি মইরা রইছেন, এই পিছনের গাড়িটাও আপনার জন্য দাঁড়ায় নাই। অর্থাৎ পৃথিবীটা চলবে ঠিকই, আপনি চলে যাবেন, আপনি মারা যাবেন, আপনার ফ্যামিলি আপনার সন্তান হয়তো 1-2 দিন কাঁদবে, কিন্তু ঠিকই আপনার সংসারটা চলবে। আপনার যাওয়া, আপনার রেখে যাওয়া সম্পদ ঠিকই তারা বুক করবে রে। আপনার বন্ধু বান্ধব হয়তো 1-2 দিন আপনাকে মিস করবে, কিন্তু পরে ঠিকই তারা তাদের জীবন সুন্দর করে চালাবে। কিন্তু আপনি চলে গেলেন, তাহলে বোঝা গেল কেউ কারণ না দুনিয়াতে, কেউ কারো না। ওই আপন জনেরা নিয়ে আপনাকে সাদা কাপড় পড়াইয়া। হ্যাঁ মুসলমান, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মইরা যায়, তখন রে বাজান এই যে বড়ই পাতার গরম জল করিয়া খসখস সাবান লাগাইয়া গোসল করাইয়া তুভাবে গরম পানি দিয়া রে শেষবারের মতো সাদা মার্কিং পরনের মধ্যে লাগাইয়া, জীবনে কত দামি দামি পোশাক পরলা, জীবনে কত দামি দামি পোশাক পরেছো, কিন্তু শেষ বেলারে নিজের ইচ্ছা চাহিদায় কাপড় পরতে পারলা না। সবার জন্য কি কাপড় ওই সাদা মার্কিন আপনার আমার শরীরে লাগাইয়া সবাই মিলে রে কবরস্থ করে চলে আসে, কবরস্থ করে চলে আসে। আরে মুসলমান, এই জন্য বলবো বাবা, কেন আমরা সব সময় কবরের ওয়াজ করি, কেন মৃত্যুর কথা বলি? কারণ এই মৃত্যুর কথা যখন কোনো মানুষ স্মরণ করে, ওই মানুষটা গুনাহ থেকে বাঁচতে পারে, ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা গো, আজকে বুঝি দাড়ি পাইকা গেল, আজকে বুঝি মাথার চুল পাইকা গেছে, এখন বুঝি মৃত্যুর কথা স্মরণ হইল, এখন বুঝি কবরের কথা স্মরণ হইছে। যুবকের দল
বল, তোমার যৌবন বয়স, তোমার অল্প বয়স, তুমি যেই দিকে মন চায় সেই দিকে দৌড়াও। গুনার কাজের সাথে তুমি লিপ্ত হইতেছো, তোমার মন চায় যেই দিকে সেই দিকে দৌড়াও। কিন্তু যখন মানুষ বৃদ্ধ হইয়া যায়, মন যা চায় তা করতে পারে না। যৌবন সময়ে দেখবেন মন যা চায় তাই করা যায়, যেই দিকে ইচ্ছা 12টা 1টা 2টা 3টার সময় ও যাত্রা ফালায় যায় কি যায় না? হ্যাঁ মুসলমান, গুনার কাজের সাথে লিপ্ত হয়, কিন্তু বৃদ্ধ যখন হয়ে যায় মন চায় রাত্রি ভোর ইবাদত করব, মন চায় মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজটা আদায় করব, কিন্তু মুরব্বী সাহেবের তো শরীরে দেয় না, আছে না নাই? হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য বলবো রে, তাহলে বোঝা গেল আমাদের একইভাবে আমাদের শরীরের শক্তি থাকবে না। আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ চাইরা দিছে, মন যা চায় তুমি তা করতেছো, কিন্তু যেই দিন হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে আমার মাওলা কিন্তু আবার আমাদেরকে নিয়ে যাব। হ্যাঁ মুসলমান, এই পৃথিবীর জমিনে একদিন আপনি আমি ছিলাম না রে, বর্তমানে আছি, কিন্তু পরবর্তীতেও আমরা থাকবো না। আমরা ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরো সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যে মাটি দ্বারা সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করেছি, কিন্তু আজকে দুনিয়াতে এসে আমরা যে বাহাদুরি দেখাই, যে তাকাব্বুরি আমরা দেখাই, মনে হয় আমরা মরবো না, মনে হয় আল্লাহ পৃথিবীতে একেবারে আমারে পাঠাইয়া দিছে, আমি মনে হয় আর কবর দেশে যাইব না। না রে বান্দা না, আল্লাহ কিন্তু সিগন্যাল দিয়ে দিছেন, ওই কালামুল্লাহতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বান্দা রে, আমি আল্লাহ তোমাকে যেই মাটি দ্বারা সৃষ্টি করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, হ্যাঁ বান্দা, আমি আবার তোমাকে ওই মাটিতেই নিয়ে আসব। শুধু তাই না, শুধু তাই না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে পশ্চিম কারিবারের মানুষেরা শুনে নাও, ওরে এলাকার মানুষেরা শুনে নাও, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, সেখানেই শেষ নয়, আমি আল্লাহ আবার হাসরের মাঠে রে আবার তোমাদেরকে ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। হে মুসলমান, তাহলে কিসের এত অহংকার? আমরা তো কবর দেশে যাওয়াই লাগবো, ঠিক কিনা? কবর দেশে যাইতে হবে রে, কবর দেশে যাওয়া লাগবো। আর ওই কবরটা কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নামের গালা। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠাইছেন? যদি ঈমান আর আমল নিয়ে যাইতে পারি রে, তাহলে ওই কবর হবে আপনার আমার জন্য জান্নাতের টুকরা। হ্যাঁ মুসলমান, আল্লাহ তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষেরা, কিসের এত আড়াই, কিসের এত বড়াই? যেই 60 বছরের জিন্দেগির জন্য সেই আপনার 50 বছর জিন্দেগি নিয়ে এত আড়াই করো, এত বাহাদুরি করো, কিন্তু আল্লাহ আগে কইছে মৌতের কথা। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন ওই হায়াতের আগে আগে মৌত সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে হায়াত এবং মৌত সৃষ্টি করেছে কেন? আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ পরীক্ষা করব, যাচাই বাছাই করব তোকে। কি জন্য আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয়, আহসানু আমালা। হ্যাঁ বান্দা, পৃথিবীর জমিনে যাওয়ার পরে রে আমার কোন বান্দা বান্দিটা আমি আল্লাহ দেখব রে কে বেশি উত্তম আমল করে,
কে উত্তম আমল করে, কে আহসান আমল করে। আল্লাহ কানে আকসারু বলে নাই, আল্লাহ বলেছেন আহসানু। কে নেক কাজ করে উত্তম চরিত্রবানের অধিকারী হয়ে যায়। হ্যাঁ বান্দা, যারা উত্তম আমল করবে রে, যারা নেক আমল করতে পারবে, তাদের জন্য ওই কবরটা হবে জান্নাতের টুকরা। আর যদি আপনি আমি বেঈমান হয়ে মারা যাই, তাহলে কবরটা হবে জাহান্নামের গালা। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো রে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা বলেন। নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, মারহাবা বলেন না। যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আমাদের চাল চলনে বোঝা যায় মনে হয় জান্নাতের সার্টিফিকেট দুই একটা আমরা পকেটে লইয়া ঘুরাই, হ্যাঁ নানি। তাহলে কিন্তু আমাদের চলাফেরা এত বোঝা যায় মনে হয় আমরা জান্নাতের টিকিট পাইয়া লাইছি, এমন ভাবে আমাদের চলাফেরা। আহা, হঠাৎ কইরা মানুষ মারা যায়, হঠাৎ কইরা আজরাইল সামনে হাজির হয়ে যাবে। হিসাব মিলাইছেন কখনো? সারাদিন ব্যবসা করার পরে আপনার দেখবেন ব্যবসায়ী ভাই যখন দোকান লাগায় বাড়িতে আসবে, তার ক্যাশটা মিলাইয়া সারাদিনে কি করছে না করছে একটা হিসাব করে, কি করে না হিসাব কইরা আসে। কিন্তু সারাদিন তুমি যে রাত পোহাইলো, তুমি যে ফজর তাইকা শুরু কইরা তুমি যে একবারে রাত্রি পর্যন্ত তুমি যে কাটাইলা দুনিয়াতে, আল্লাহর কাজ কত সময় করছো, আল্লাহকে কত সময় সময় দিয়েছো, আল্লাহর ইবাদত কত সময় করেছো, একবারও কি হিসাব করেছেন? হিসাব করছেন কোনোদিন? করেন নাই। আহা, তাহলে এই হিসাব কোন দিন মিলাইবেন? হ্যাঁ মুসলমান, আজকে সাধারণ রাত্রি অন্ধকার হলে আপনি ভয় পান, কিন্তু আপনার বাড়ির পাশে যে 3.5 হাত কবর অন্ধকারে, এই জঙ্গলার ভিতরে পড়ে থাকতে হবে রে, জঙ্গলার ভিতরে পড়ে থাকতে হবে। এই জন্য আমাদের সিলেটের এই পাগল হাসান একটা কথা বলছে, ও আল্লাহ রাই তৈলে ডোরাই, রাত পোহাইলে ডোর বয়স কহলি বুইলা যাই, ঠিক কিনা? ও আল্লাহ রাই তৈলে ডোরাই, রাত পোহাইলে ডোর বয়স কহলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডোরাই, রাত পোহাইলে ডোর বয়স কহলি বুইলা যায়। জুনে কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ। এই জন্য বলবো রে বাজার, এ কোনো সময় আছে রে, হিসাবটা মিলাইতে হবে। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে থাকতে হবে বাজান। বলছিলাম হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীজির মহব্বতের সাহাবী, যিনি নবীজির একজন না 2 জন কন্যা সন্তানকে বিবাহ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। উনার দাম কম না বেশি? কিন্তু হযরতে উসমান জিন্নুরাইন উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ও জোরে চোখ থেকে পানিগুলা জোরে জোরে জমিনের মধ্যে পড়তো। সাহাবীরা প্রশ্ন করে, ও নবীর সাহাবী উসমান, ও নবীর সাহাবী উসমান, আপনাকে সব সময় কবরের পাশ দিয়া গেলে দেখা যায় আপনি চুকির পানি সাইরা দিয়া কান্দেন, তার কারণটা কি? আপনি অন্য কোনো জায়গায় গেলে তো এইভাবে কান্দেন না, তার কারণ কি গো? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওরে নবীর সাহাবীরা, আমি উসমান কেন রে কবরের পারে গেলে কান্দি তোমরা জানোনি? কবরের পারে গেল কেন কান্দি জানোনি? ওই কবরটা হলো রে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম ঘাট হলো ওই কবর। ওই কবরের মধ্যে যদি আমি উসমান আটকা পড়ে যাই, মাওলার কাছে যদি আমি আটকা পড়া যাই রে, তাহলে বাকি ঘাটগুলো আমি উসমান কিভাবে পাড়ি দেব? এই জন্য আমি উসমানের ওই কবরের পাশ দিয়া গেলে আমার বড় ভয় লাগে। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও এত ভয় ছিল, ভয়ের কোনো দরকার ছিল না উনাদের, তারপরেও এত ভয়। কিন্তু আপনি আমি কিছুই তো না,
কিন্তু তারপরে একটা বারও আমাদের চিন্তা হয় না, একটা বারও ভয় লাগে না আমাদের অন্তরে। নিজের হাতে নিজের বাবা নিজের ভাইকে আমরা কবরস্থ করি, নিজে আমরা দাফন করি, নিজে জানাজার নামাজ পড়ি, কিন্তু তখনও কি মনে হয় না আমিও তো একদিন এইভাবে লাশ হয়ে যাব, এইভাবে আমার নামটাও তো মসজিদের মাইকে এলান হয়ে যাইব। জীবনে কত দামি গাড়ি চড়লেন, কিন্তু শেষ বেলা তো ওই গাড়িটাই চড়তে হবে মসজিদের পালকিখানা, কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের এত অহংকার মুসলমান? হ্যাঁ যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, আজকে দেখেন বর্তমান সময়ে বৃদ্ধ মানুষের চাইতে যুবক বয়সের মানুষরা বেশি মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে সেখান থেকেই তো বোঝা যায় রে, পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, মার আগে মেয়ে মারা যায়, ঠিক কিনা? এই জন্য বলবো ওই কবরের সামান আমাদেরকে জোগাড় করা দরকার পৃথিবীর জমিন থেকে। ওই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছে আমাদেরকে আখিরাতের পুঁজি নিয়ে যাওয়ার জন্য, কবরের সামান জোগাড় করে যাওয়ার জন্য। হ্যাঁ মুসলমানেরা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগায় শুনেন বাবা। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি, উনার স্ত্রী যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারহাবা বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার শেষ সময়ে যখন আল্লাহর নবীজি দু জাহানের বাদশা নবীজি আল্লাহর নবীজির কাছে গো একদিন খাদিজাতুল কুবরা বললেন, নবী তাকায় দেখেন খাদিজাতুল কুবরার মনটা খারাপ, উনি মনটা বেজার কইরা বইসা রইছেন। আল্লাহু আকবার বলেন। মন খারাপ কইরা বইসা রইছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার মনটা খারাপ, তার কারণটা কি? খাদিজা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি খাদিজার কিছু কথা স্মরণ হয়ে গেছে, আমার চিন্তা হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি গো নবীজি। তুলে বলেন না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে কয়, খাদিজা কি কথা তোমার স্মরণ হয়ে গেছে রে খাদিজা, কেন তুমি কান্দো? খাদিজা রে, আমি নবীর জন্য তোমার এত প্রেম এত ভালোবাসা, আমি নবীর মহব্বতে বইরা ইসলামের জন্য তোমার সমস্ত সম্পত্তি তুমি কুরবান করে দিয়েছো। আল্লাহু আকবার। সমস্ত সম্পত্তি কুরবান করে দিয়েছো আমি নবীর ভালোবাসায়, আল্লাহর দিন কায়েমের জন্য। এই জন্য কি তুমি কান্দো রে খাদিজা? খাদিজা ডাক দেখো, নবী গো, ও গো মায়ার নবী না গো নবীজি, আমি এই জন্য কান্দি না। তাহলে কি জন্য কান্দো রে খাদিজা? ও গো নবীজি, আমার কিছু কথা স্মরণ হয়ে গেছে, আপনি আমার সাথে আজকে ওয়াদা করতে হবে গো নবী, আপনি আমার সাথে এখানে বসে ওয়াদা করতে হবে। কি কথা? নবীজি গো, আমার চিন্তা হয় তিনটা জিনিসের জন্য। কয় কি কথা? ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার জিনিস হলো গো নবীজি, আমি আপনাকে এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, আপনি যখন রাস্তা দিয়া যাইতেন আমি খাদিজা আপনার পিছন দিকে দাঁড়ানো থাকতাম। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওই বেঈমানেরা আপনাকে এত আঘাত করতো, নির্যাতন করতো গো নবী, আপনাকে এত কষ্ট দিত, আমি খাদিজা পিছনে দাঁড়ানো থাকতাম। এই জন্যই আমার বাবা ছিলেন ওই শহরের সবচাইতে ধনী ব্যক্তি, মারহাবা বলেন। সবচাইতে ধনী, সবচাইতে টাকাওয়ালা, পয়সাওয়ালা। আমি খাদিজাও ছিলাম ধনী, আমাকে দেখলে ওই বেঈমানেরা আপনাকে কষ্ট দিবে না, আপনাকে নির্যাতন করবে না। নবী গো, আমি কবরে আমি আপনার পিছন থেকে দাঁড়ানো থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হয় গো নবী, আমি যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কে গো সেই দেখাশোনাটা করবে? কে আর আপনারে নজরবন্দি করবে? আরো জোরে সুবহানাল্লাহ। মায়ার নবী গো, আর একটা কথা হলো গো নবীজি, আমি খাদিজা যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাইব, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, কবরের মধ্যে যাওয়ার পরে শুনেছি মুনকার নাকিরেরা যখন
আপনারা আইসা প্রশ্ন করবে, সওয়াল করবে, গলবি আমার বড় ভয় হয় ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে আমি খাদিজা কেমনে গো ওই কবরের মধ্যে প্রশ্নের জবাবগুলা দেব। আর জুড়ে কোন সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের? সমস্যা হইতেছে? মনোযোগ আসেনি আপনাদের? মোহব্বতের সাথে সকলে আমার সাথে বলেন, ও মায়ার নবী গো তুমি প্রেমী শিখাইয়া লোকাইলা বলো, ও মায়ার গো তুমি প্রেমী শিখাইয়া চলবনি? সমস্যা হইব? বলতাম নি পরবর্তীতে ইনশাল্লাহ, একটু ওয়েট করেন, আগে আলোচনাটা করে লই, অসুবিধা হইব? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনতে হবে। খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি খাদিজা কেমনে গো কবরের এই জবাবগুলা দেব? ও মা বোনেরা গভীর মনোযোগ, দেখেন না কেমন চিন্তা ছিল। আর আমাদের মা বোনদের চিন্তা হলো কিভাবে আপনার জি বাংলা স্টার জলসার এই নাটকগুলা দেখা, ঠিক কিনা বলেন? এইগুলা চিন্তা চেতনা কিভাবে মার্কেট করা যায়। হ্যাঁ মুসলমান মা বোনেরা গো, কষ্ট নিয়েন না, আপনাদের পায়ে হাত রেখে বলি কষ্ট নিবেন না মা বোনেরা, কারণ দুনিয়াটা বেশি দিনের জন্য না, দুনিয়াটা বেশি দিনের জন্য না। আপনি আমি মুসাফির হিসেবে এসেছি। আল্লাহর নবী বলেন, আর দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো রে আখিরাতের বাজার, ঠিক কিনা? দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এটা কি মাছ তরকারির বাজার, সবজির বাজার? তাহলে কিসের বাজার? আল্লাহ পাক বাজারে পাঠাইছে ওই বাজার থেকে নেক আমল আর ঈমান নেওয়ার বাজার, ঠিক কিনা? তো আমরা তো আইসা হানাহানি, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, অল্প কিছুর জন্য একজন মুসলমান আর এক মুসলমানে আপনার মারামারি শুরু হইয়া যায়, আছে না নাই? ভাই কি জন্য এসব করেন বলেন? একদিন তো চলে যেতে হবে আপনাকে আমাকে। তাহলে অল্প কিছুর জন্য কেন একজন আরেকজনের সাথে তো হিংসি? কেন এইভাবে আমরা একজন আরেকজনের সাথে দাঙ্গামা হাঙ্গামায় লিপ্ত হয়ে গেছি? কারণ আপনি যখন মারা যাবেন, আপনার জানা যায় আপনার এলাকাবাসী তো আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো না, এইভাবে তখন চিন্তা করতে হবে না কিসের জন্য এগুলা করব। আমরা তো সবাই এক পথের প্রতীক। আমার কবরে তো উনি যাবে না, উনার কবরে আমি যাব না, আমার হিসাব আমাকেই দিতে হবে। সেই জন্য বলবো মৃত্যুর কথা স্মরণ করতে হবে, আর সমাজ থেকে এইগুলা দূরে সরাইতে হবে। কি বলেন মুরব্বী সাহেব? কিছু বলতেছেন চাচা? কথা নাই? কি কথা নাই? আলহামদুলিল্লাহ বলতেন না? চাচা না করছে। আল্লাহ যেন সবাইকে এইভাবে যেন আমাদের মন মানসিকতা সবার মনে যেন এইটা থাকে যে আমরা সবাই কবরের যাত্রী। আমরা সবাই এসেছি এখানে মেহমান দুনিয়াতে, আমরা সবাই আসছি আল্লাহর ইবাদত করার জন্য। কয়েকদিন পরে আমরা চলে যাইতে হইব, তাহলে আখিরাতে আমাদের অনন্তকাল হলো এই জান্নাত আমাদের টার্গেট থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন বাজান। খাদিজা ডাক দিয়ে গো, নবী গো, চিন্তা হয় গো কবরের কেমনে আমি প্রশ্নের জবাবগুলা দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব গো, ওই সময় আপনি আমার সাথে ওয়াদা করেন না আমার শরীরের মধ্যে ওই মার্কিন না লাগাইয়া আপনি নবীর জুব্বা মুবারক দিয়ে আমার কাফন পরাইবেন নি। আল্লাহু আকবার বলে। ও মায়ার নবীজি, আর 2 নাম্বার হলো গো, কবরের মধ্যে যখন রাখা হবে, বলেন না ওই কবরের পাড়ে দাঁড়াইয়া মুনকার নাকির যখন সওয়ালগুলা করবে, আমার ওই প্রশ্নের জবাবগুলা আপনি নবী দিবেননি। উম্মতের কালজারি দয়ালে নবীজি আমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার? বলুন তুমি বিনে ত্রিভুবনে কঠিন হাসরের দিনে নাফসি বলে কাঁদবে সহবে, ঠিক কিনা বলে? সামনে আসতেছে হাসরের আলোচনা, আমারে কবরও হাসর দিছে। আগে কবরটা সম্বন্ধে একটু আলোচনা কইরে হাসরের মাঠে যাই। যাইবেন নি আমার সাথে? হাসরের মাঠে যাওয়া লাগবো কি লাগবো না?
যাইতে হবে, সবাই হাসরের মাঠে উঠা লাগবে। এই জন্য কবি বলেন কঠিন হাসরের দিনে নাফসি বলে কাঁদবে সবে, সেদিন উম্মতি বলে কাঁদবে আমার নবী সারহুয়ার, উম্মতি বলে কাঁদবে আমার নবী সারহুয়ার। তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার, বলুন তুমি বিনে কে আছে আমার। আমার নবীর কাছে যখন আরজ কুনারা করলো, ওরে মুসলমানেরা, ওই মুহূর্তে আমার নবীজির সামনে আল্লাহর নবীজির ছোট্ট মেয়ে যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের কোটি কোটি নারীদের সরদারিনী হবেন। হ্যাঁ মুসলমান, আজকে কি ওয়াজ করবো রে, আজকে কি দিয়ে আপনাদেরকে বুঝাইমু। আজকের এই সংগঠনের নামটা দিছে বড় ভালো লাগছে রে, ইমাম হাসান এবং হুসাইন, এই দুই ভাইয়ের নামের বুঝি সংগঠনটা দিছে জান্নাতের মধ্যে রে কোটি কোটি যুবকদের সরদার। হ্যাঁ মুসলমান, আজকে তাদেরকে নিয়ে ফতোয়াবাজি শুরু হয়ে যায়। ওই হাসান হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে অনেকের নাই, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ অন্তরে কান লাগাই আসেন। যাক, ওই দিকে যাচ্ছি না, আমার আলোচনা হলো কবর হাসর। বলছিলাম নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা হাজির, ডাক দিয়ে কয় মা গো মা, ও মা আপনি চিন্তা করবেন না গো, আপনি কষ্ট নেবেন না। আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনি যখন নবীজিকে আপনি পাহারা দিতেন, আপনি পিছনে থাকতেন, নবীজি যখন কোথাও চলে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আব্বা জান, আমি ওয়াদা করলাম আমার মা খাদিজাতুল কুবরা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, আমি ওই দেখাশোনার দায়িত্বটা গো নবীজি আমি ফাতেমা গ্রহণ করে নিলাম। নবী আমার ডাক দিয়ে কয় খাদিজা রে খাদিজা, আমি নবী ওয়াদা করলাম রে খাদিজা, তোমার জীবন দিয়া তুমি আমারে ভালোবাসছো। যখন কাফের কুফারের আমারে জ্বালা নির্যাতন করতো রে, আমারে কষ্ট দিত রে খাদিজা, আমারে তুমি তখন বুকে জায়গা দিয়েছো, আমাকে তুমি তখন ভালোবেসেছো রে খাদিজা। আমি নবীর প্রেমে পইরা তোমার সমস্ত সম্পত্তি তুমি মালিকের দরবারে কুরবান করে দিয়েছো। খাদিজা রে কান্দিস না, আমি নবী ওয়াদা করলাম তুমি যখন কবরের তুমি চলে যাইবা, অন্ধকার কবর দেশে চলে যাইবা, যখন তোমার কবরস্থ করা হবে, খাদিজা রে আমি নবী ওয়াদা করলাম তোমার কবরের 3টা প্রশ্নের জবাব না দিয়া আমি নবী একটা কদম সরব না। আরো জোরে বলেন আল্লাহ বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার নবীরে আমরা কবরে চাই কি চাই না? জোরে বলেন চাই কি না? হ্যাঁ বাজান, গভীর মনোযোগ দিবেন রে। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ সাজাইব, কি জন্য আল্লাহ পাক মিজানের পাল্লা টানাইব, কি জন্য ফুলসিরাতের ফুল, আল্লাহ তো ভালোই জানে কার গুনাহ আছে কার নেকি আছে, জানে কি জানে না? আর তো আল্লাহ পাক 2টা রাইটার রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2জন রাইটার ডান এবং বাম কাঁধে আছে। আল্লাহ ভালো জানে কোন বান্দার কতটুকু আমল। তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন রে হাসরের মাঠ সাজাইবেন? একটাই হলো কারণ, আমার নবীজির শান ও মান, আমার নবীজির আজমত সেদিন দেখানোর জন্য। নবীজির শান মান সেদিন প্রকাশ হবে। আজকে যারা আমার নবীকে
সম্মান করতে চায় না। আল্লাহ রসুলের সম্মান বাড়াইয়া দিছে কেডায়? জুড়ে বলেন কে? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো আমি আল্লাহ আপনার সম্মান আজমতকে বুলন্দ করে দিছি। নবী ছাড়া কোনো উপায় আছে আমাদের? আপনি যদি চান যে আমলের দ্বারা শুধু বেহেশতে যাবেন তাহলে সেটা হবে ভুল। আপনি যতই আমলগুলা করেন না কেন আমার নবীজির সুপারিশ লাগবো কিনা? জুড়ে বলেন লাগবো কিনা? তাহলে রসুলের আদর্শে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করা দরকার আছে না নাই? যেই আমল রসুলের আমল অনুযায়ী হয়, রসুলের কথা অনুযায়ী আমল হয়, ওই আমল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো নিজেই আমাদেরকে জানাই দিচ্ছেন, আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, আগে আমার নবীর কাছে যাও। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরআনের দলিল, কোরআনের আল্লাহ বলেছেন আগে আমার নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাইব। আর নবীর অনুসরণ মানেই হলো আল্লাহর নবী কি কোনোদিন আল্লাহর কথা ছাড়া ইসলাম বিরোধী কোনো কাজ করছে নবী? তাহলে রসুলের আদর্শই তো আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হলো আমাদের নবীজির আদর্শ, যেই নবীর চরিত্রের ব্যাপারে কলঙ্কের দাগ নাই রে। আমার আল্লাহ সূরা কালামে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্রকে আমার আল্লাহ আযীম বলে ঘোষণা দিয়েছেন। কেমন নবী হইলাম রে, ওই নবীর শান ও মান হাসরের ময়দানে হবে তার প্রমাণ। হ্যাঁ ভাইরা আমার, আসুন আলোচনায় যাই। আল্লাহর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে গেছেন, উনি যখন কবরস্থ করা হবে, উনার কাফনের ব্যবস্থা করা হলো। উনাকে নবীজির জুব্বা মুবারক দিয়ে কাফন পরিধান করাইয়া সবাই যখন মিলে রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করিয়া সবাই চলে গেছে। কিন্তু নবী আমার আল্লাহর নবীজি কবরের পরে দাঁড়াইয়া রইছে, কবরের পরে দাঁড়াইয়া রইছে। আরেকটা কথা আপনাদেরকে আমি ভুলটা ভেঙে দেই। আমরা অনেক সময় বলি যে ওই কবরের মধ্যে রাখার পরে 40 কদম যাওয়ার পরে আয়েশা ফেরেশতারা জিজ্ঞাসা করে, বলে কি বলি না যে 40 কদম যাওয়ার পরে হাঁটার পরে ফেরেশতারা আয়েশা জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে। সেখানে আমরা একটা কথা অনেকে আমরা বুঝি, আবার অনেকে বুঝতে পারি নাই যে 40 কদম যাওয়ার পরে, এবং 40 কদম যদি আপনি না যান, আপনি যদি এলাকাবাসী সবাই যদি এখানে দাঁড়াইয়া থাকে, কেউ যদি হাঁটে না সারা রাত সারাদিন যদি কবরের পারে দাঁড়ায়, তাহলে বোঝা গেছে মনে হয় ফেরেশতারা এসে প্রশ্ন করতো না। হ্যাঁ, 40 কদম যে সময়টা ওইটার কথা বলা হয়েছে, ওই সময়টা অতিবাহিত হওয়ার পরে প্রশ্ন করবে। এখন আমরা কই 40 কদম যখন আমরা হাঁটবো তারপরে হাঁটবো, তারপরে ফেরেশতারা আসবো। কিন্তু অনেকে কয় হুজুর তাহলে আমরা যদি না যাই তাহলে তোমার ফেরেশতারা আসবো না। না, ওই সময়টার কথা এখানে বোঝানো হয়েছে। এখন আপনি যদি দাঁড়াইয়া থাকেন, ঘুমায় থাকেন কবরের পাড়ে, আপনি কি শুনবেন যে কবরের ভিতরে কি হইতাছে? শুনবেন আপনি? আমি কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারি রিয়ারে জমলায় ফালাইতো, ঠিক কিনা? হে মুসলমান, 40 কদম অতিবাহিত সময়টা অতিবাহিত হওয়া, এইটার কথা বলা হয়েছে হাদিসে মুবারাকায়। ওই সময়টা শুধু অপেক্ষা, তারপরে আপনার ফেরেশতারা আয়েশা জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, এইভাবে শুধু প্রশ্ন করতে থাকবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে কবরের মধ্যে শুয়াইয়া সবাই চলে গেছে রে, কিন্তু নবী আমার কবরের পারে দাঁড়াইয়া রইছে। খাদিজার জন্য মায়া হয় রে, খাদিজার জন্য মায়া হয়। নবী আমার দাঁড়াইয়া রইছে, ফেরেশতারা ডাক দিয়ে কয় ও মালিক, তোমার বন্ধু খাদিজার কবরের পারে দাঁড়ানো কেমনে গো, যাইয়া প্রশ্ন করি। আরো জোরে সুবহানাল্লাহ। নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পারে দাঁড়াইয়া
নবীজি চক্ষু মুবারকের পানি সাইরা কান্দেন। আর ফেরেশতারা ডাক দিয়ে কয় মালিক কেমনে গো আপনার বন্ধু কবরের পরে দাঁড়ানো খাদিজাকে কিভাবে প্রশ্ন করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে ও ফেরেশতারা, আমার বন্ধু তো খলিলুল্লাহ নয়, আমার বন্ধু তো খালিমুল্লাহ নয়, আমার বন্ধু তো সফিহুল্লাহ নয় রে, এরা সাধারণ বন্ধু না। যা রে ফেরেশতারা যা, আমার হাবিবুল্লাহকে জানাইয়া দে আমার বন্ধু যেন কান্দেন না। এ ফেরেশতারা যা তাড়াতাড়ি যা, তোমরা জানাইয়া দাও খাদিজার কবরের প্রশ্নের জবাব নেওয়া হবে না রে, আমার বন্ধুকে জানিয়ে দেও খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে হবে না, বন্ধু দিতে হবে না। খাদিজার কবরের প্রশ্নের জবাবের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাজানেরা বন্ধুরা, তাহলে ওই কবরে তো আপনি আমিও যাওয়া লাগবো, ঠিক কিনা? তাহলে নবী চিন্না যদি কবরে যাইতে পারেন, যেই কবরে মা থাকবে না, যেই কবরে বন্ধু বান্ধব যাবে না, যেই কবরের মধ্যে আত্মীয় স্বজন যাবে না, ওই কবরে যদি ঈমান আর আমল নিয়ে নবীর আদর্শ নিয়ে যদি নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারো, ওরে মুসলমানেরা যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে আসলটাই হলো রে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজির নুরানি চেহারা মুবারক যখন দেখানো হবে, উনি কেউ নাকি কি চিনুনি, যদি দুনিয়াতে তাইকা যদি আমার নবীর না চিনা যা, নবীর ভালোবাসা যদি হৃদয়ে না ধারণ কইরা যান, নবীর সুন্নতে যদি নবীর আদর্শে যদি আপনার এই দেহটারে বডিটারে যদি না সাজাইতে পারেন, তাহলে কিভাবে আপনি রসুলকে চিনবেন? রসুলকে যদি না চিনতে পারেন তাহলেই তো আপনার আমার কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। আর যেই কবরের মধ্যে আপনি আমি রসুলকে চিনতে পারবো, নবীর আদর্শে জীবন সাজাইয়া যাইতে পারবো, ওই কবরের মধ্যে কেউ টাকা লাগবে না রে, নূরের নবী মায়ার নবী ওই গুনাহগার প্রেমিক উম্মতের কবরে আমার দয়াল নবী হাজির হইয়া যাইব। হ্যাঁ মুসলমান, তাহলে এই জন্য বলছিলাম ওই কবরটা কারো জন্য হবে জান্নাত আর কারো জন্য হবে জাহান্নামের গাড়া। ওই কবরটা হলো রে আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য ওই কবরের সামানা আমাদের দুনিয়াতে তাইকা জোগাড় করার দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমানেরা, এবার আসুন ওই কবর যার হবে জান্নাত, ওই কবরটা যার জন্য হবে আরামদায়ক, তার কবরেও ভয় নাই, তার আসরেও ভয় নাই, তার ফুলসিরাতেও ভয় নাই, মিজানেও ভয় নাই, অর্থাৎ তার কোনো জায়গায় তার ভয় নাই। আর যদি কবরটা হবে জাহান্নামের গাড়া, তাহলে তো সেখান থেকেই আপনার আমার শাস্তি শুরু, কিয়ামত পর্যন্ত সেখানের মধ্যে শাস্তি ভোগ করা লাগবো, শাস্তি ভোগ করা লাগবো। কেমন শাস্তি হবে জানেননি? যদি আপনি আমি গুনাহগার হইয়া যাই রে, যদি আপনি আমি গুনাহগার হইয়া যাই, ওই জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামীকে যখন গুনাহগারকে যখন আপনার শাস্তি প্রদান করবে, এরে বাজার সর্বপ্রথম যখন একটা জাহান্নামীকে গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মাটি এক পাশের মাটি যখন আপনাকে আমাকে চাপ দিবে রে, একটা চাপের সাথে সাথে রে এক পাশের হাড় আর এক পাহাড় দিয়ে নিয়ে ঢুকাইয়া দিব, নাউজুবিল্লাহ বলে। ওই পাশ থেকে মাটিটা চাপ দিবে, ওই পাশের হাড়ের মধ্যে নিয়ে ঢুকাইয়া দিব রে। এইভাবে আপনার আমার শাস্তি হতে থাকবে, শাস্তি হতে থাকবে। মুসলমান ইমানদারেরা রে, নামাজ না পড়া যদি কবরে যান, রোজা না রাইখা যদি কবরে যান, হারাম খাইয়া যদি কবরে যান, সুদ খাইয়া যদি কবরে যান, ঘুষ খাইয়া যদি কবরে যান, ওই কবরের মধ্যে মনে হয় আরামের বিছানা দিব। হ্যাঁ, তো আপনারা জানেন, ওয়াজ আপনারা ভালো জানেন আমার থেকে, কিন্তু আসলটা হলো আমরা মানতে পারি না, মানি না, জানি ঠিক। আমারে আপনারা ওয়াজ করে 5 ঘন্টা বুঝাইতে পারবেন, আমি জানি এটা, কিন্তু আসল কথা আমরা মানতে পারি না, এটাই হলো আমাদের মূল সমস্যাটা। এই জন্য বলবো আজকের ওয়াজ থেকে কিছু মানা দরকার, যে পৃথিবীতে এসেছি, থাকবো না তো, চলে যেতে হবে একদিন। তাহলে আখিরাতের পুঁজি আমাদেরকে জমানো দরকার, আখিরাতের হিসাবটা একটু মিলাতে হবে, যে আজকে সারাদিন
আমি কি করেছি। আজকে 24টা ঘন্টা রাত্র দিনে মিলা, এই 24টা ঘন্টার মধ্যে আল্লাহরে আমি কয়টা সময় দিছি, কত মিনিট সময় দিছি আল্লাহর জন্য। আমরা 5 ওয়াক্ত নামাজটাই পড়তে পারি না, কেমন পুরা কুফাইল্লা হইছি আমরা। এই 24টা ঘন্টার মধ্যে 5 + 50 মিনিট ধরলাম, 10 মিনিট কইরা ধরছি, 1 ঘন্টাও না, ধরে নিলাম 1টা ঘন্টা সময়। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনার কাছে বের করেন, 1টা ঘন্টা আল্লাহরে দেন, তাহলে আপনি কি আমি কি যাই আল্লাহর কাছে জবাব দেবো বলেন? এই কি নিয়ামতের শুকর কি আদায় করতেছি আপনি আমি? আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবো। দুনিয়ার মানুষের যদি আপনি চাকরি করেন, দুনিয়ার মানুষের চাকরি করলে আপনি 1 দিন 2 দিন যদি না যান, 3 দিনের বেলা আপনাকে বাইর করে দেবে, আপনাকে আর কোনো রেসপেক্ট করবে না। কিন্তু কেমন রহমানের বান্দা আপনি আমি হইলাম, কেমন আল্লাহর গুলাম আপনি আমি হইলাম। ফজর পড়েন না, তারপরেও তো আল্লাহ পাক আমাদেরকে আযাব দেয় না। জোহর পড়েন না, আল্লাহ কয় ফেরেশতারা লিখিস না, একটু ওয়েট কর। আসর পড়েন না, আল্লাহ কয় ফেরেশতারা রে একটু বারসা। মাগরিব হয়ে যায়, তখনও যখন বান্দা আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর কুদরতি কদমে লুটাইয়ে পড়ে না, তখন ফেরেশতারা কয় আল্লাহ মাগরিব হয়ে গেছে, আপনার বান্দা তো এখনো আসলো না। ফেরেশতারা ওয়েট করস না, দেখোস না ঘুমানোর আগে আমার বান্দাটা হয়তো আমি আল্লাহর একটু সেজদা দিয়া ঘুমাইবো। যখন এশা হয়ে যায়, কিন্তু তারপরেও না ফরমান, একবারও আল্লাহর কথা চিন্তা হয় না, আল্লাহকে একবারও আপনার সেজদা দেয় না, তখন ফেরেশতারা তার আমলনামার মধ্যে গুনাহ উঠায়। কিন্তু মুসলমান দেখেন কেমন আল্লাহর গোলাম হইছি, পরের দিন আল্লাহ তো চাইলে ওই রাত্রিতে আপনাকে আমাকে দুনিয়া থেকে নিতে পারতো, কথা বলেন ঠিক কিনা? যখন রাত্রিবেলায় এশার নামাজ না পড়া ভাতের লুকমা মুখে নেন, তখন হয়তো ওই সময় আল্লাহ পাক তোমার আমার মৃত্যু দিয়ে দিত, ভাত আর মুখে নিতে পারতেন না, কিন্তু আল্লাহ পাক তারপরেও তো নেয় না। আল্লাহ কয় আমার বান্দা বুঝে না, যত হাজার গুনাহ করুক, কিন্তু একবার তো আমার বান্দাটা তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য বলবো, ফিরে আসতে হবে মালিকের দিকে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ফিরে আসতে হবে রবের দিকে। চিন্তা করতে হবে মরণের ভয়, আমি পৃথিবীতে থাকবো না, পৃথিবীর বন্ধু বান্ধব, পৃথিবীর সব কিছু আমার জন্য ত্যাগ করতে হবে, কারণ কেউ কিছু আমার জন্য ওই কবরের মধ্যে হবে না আপন। হাসরের মাঠে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপন হবে নাকি আপন হইব? কি বলেন আপনারা? কেউ কারণ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইয়েরা রে বন্ধুরা রে, সময় সংক্ষেপ, 12টা হয়ে গেছে গুড়ি। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আজকে চলবো না বন্ধ হইব না? আপনাদের আওয়াজে বোঝা যায় মনে হয় আপনাদের ঘুমার আর বেঙ্গাজ লাগতেছে, আর ভালো লাগতেছে না। হ্যাঁ, ভালো লাগার আওয়াজ সেইভাবে না, ওই চিত্রের মানুষ কেউ বলে না হুজুর মনে মনে করে হুজুর শেষ করে আলাম একটু ঘুমাই। হ্যাঁ, আজকে চলতো না বন্ধই তো। কারা কারা চলার পক্ষে আছেন হাতটা উঠান তো দীক্ষা লই। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। যাক, আপনাদের কথায় মনটা ভরে গেল, বেশিক্ষণ না, সব মিলিয়ে দোয়া টুয়া মিলিয়ে আমরা বেশি হয়তো 15 থেকে 20 মিনিট ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আসুন, এবার হাসরের মাঠে যাই। যাইতেন আপনারা? হাসরের মাঠে যাওয়া লাগবো বাজান রে। আমার তেলাওয়াত কি তো আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আবার কিন্তু আমাদেরকে হাসরের মাঠে উঠাইবো। হাসরের মাঠে আবার আপনাকে আমাকে উঠানো লাগবো, তখন কিন্তু উলঙ্গ অবস্থায় আমার আল্লাহ উঠাইবো। কি অবস্থায়? অনেকে একটা ওই আপনার বিতলা মানুষ আছে না, হুজুর উলঙ্গ অবস্থায় উঠাইবো, তাহলে তখন কি আমরা একজন আরেকজনের দিকে তাকাইতাম না? আমাদের কি লজ্জা লাগতো না? আমাদের কি শরম করতো না? কেমন কথা কয় চিন্তা করো। এটা দুনিয়ার কথা ভাবছে মনে হয়, এটা দুনিয়া তো দুনিয়া যেইভাবে ডং টাং করে আগেরা তো মনে ওইভাবে ডং চলবো আর কি তার মনে মনে। হ্যাঁ যুবক ভাই, ও মা বোনেরা গো, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। হাসরের মাঠের বয়ান যখন আমরা পড়ি রে, ওজরে চোখ দিয়া পানি বের হয়ে যায়। হাসরের ভয়াবহতা যখন আমরা নিজের চোখে নিজে যখন আমরা দেখি, যখন আমরা আলোচনা করি, নিজের মনটারে মানাইতে পারি না বাজান। ওই হাসরের মাঠে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষগুলা যখন উঠবে রে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, প্রথম ফুৎকার যখন দিবে রে, প্রথম ফুঁক যখন ইসরাফিল দিবে, মানুষগুলা থাকবে জমিনের মধ্যে, কাজ কামের মধ্যে। মুসলমান কেমন ভয়াবহ অবস্থা হবে রে।
মহিলাদের গর্ভে থাকবে মাত্র 2 মাস 3 মাসের গর্ভ, কিন্তু ইসরাফিলের সিঙ্গার ফুকের সাথে সাথে রে এই 2 মাস 3 মাসের গর্ভধারিণী মহিলারা নিজে নিজে অটোমেটিকলি বাচ্চা প্রসব হয়ে যাবে। এমন অবস্থা হবে ইসরাফিলের সিঙ্গার ফুক দেওয়ার সাথে সাথে রে মানুষগুলা জমিনের মধ্যে থাকবে, কাজ কামের মধ্যে মানুষগুলো যখন চিৎকার করতে থাকবে, কানের পর্দার মধ্যে কান হাটকালি মাইরা দিব, আয় হায় রে কিসের আওয়াজ শুনলাম, কিসের তো আওয়াজ শুনলাম। শুধু মানুষগুলা দৌড়াইবে। এইভাবে 1 বার 2 বার 3 বার যখন ইসরাফিল সিঙ্গায় ফুক দিবে, সমস্ত পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলা তছনছ হয়ে যাবে, জমিনগুলো আপনার তছনছ হয়ে যাবে, সমস্ত কিছু আসমান ধ্বংস হয়ে যাবে রে, সমস্ত কিছু দুনিয়াটা আপনার একেবারে সাগর হয়ে যাবে। এরে বাজান, ওই হাসরের মাঠে যখন মানুষগুলা উঠবে রে উলঙ্গ অবস্থায়, ওই সময়ে কয় হুজুর উলঙ্গ হইলে কি মানুষ একজন আর একজনের দিকে তাকাইতো না? না রে বাজান, লা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা। কবরেরি আযাব যদি দুনিয়ার মানুষ দেখিত, গরবারি সারিয়ারে জংলায় ফালাইত আল্লাহুম্মা সাল্লি জুরে লা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা। কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কাঁদবায় হাসরে আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্তেছি, গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ ইলাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই যে মায়ার দুনিয়া বাইরে কেউ তো কারো আপন না, বলুন এই যে মায়ার দুনিয়ায় বাইরে কেউ তো কারো আপন না, বলো আপন যে জন আছেন সে জন আপন যে জন
সে জন্যই যে সোনার মদিনা লা ইলাহা জবান খুলুন লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বাইরে আল্লাহর জিকির নবীর দরুদ আল্লাহর নবীর দরুদ ঈমানদারের নিশানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জুড়ে আল্লাহ 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 নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না নবী আমরা ইশকের দিওয়ানা আল্লাহ 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 সরল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 এই লাহুর দরিয়ার মাঝে কিসে এর করো আশা আল্লাহ 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 এই লাহুর দরিয়ার মাঝে কিসে এর করো আশা মারহাবা আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে সাইয়া দেখ মন ডুইবা আগা গেছে বেলা মন রেগে মারহাবা আল্লাহ আল্লাহ সরল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মন রেগে দিলে মুখে জপ আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পুল মারহাবা আল্লাহ 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 হীরা হইতে দাঁড় হবে চুল হইতে চিকন হবে মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পুল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মারহাবা কে মন করে নীল মন প্রেমে হেরি ডাক দিয়া গো মারহাবা আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলেন
বাড়ি ছাড়ো, রাস্তা ছাড়ো, মারহাবা আল্লাহ আল্লাহ। আমারে মন করলো হরণ কিরো ও পদে কাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমারে মন করলো হরণ কিরো ও পদে কাইয়া আল্লাহ 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 আল্লাহ। সেই রূপের ঝলকে আমার কি দে গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।